গোল করে নেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখো। হালকা বেলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা তিল। আলুর লাচ্ছা পরোটাটা ভাজার সময় এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু ছেড়ে যাচ্ছে, এই দেখো। আর একদম নরম হয়েছে, যেহেতু আলুর লাচ্ছা পরোটা সেই জন্য কিন্তু খুবই নরম। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। পরোটা আমরা সাধারণত ময়দা দিয়ে বানিয়ে খাই, কিন্তু আজকে আমি আলু দিয়ে বানাবো। এটা একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে আমি 3টে ছোট সাইজের আলু আগে থেকে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ম্যাশ করে নেব। তার জন্য একটা ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনিতে ম্যাশ করলে না খুব সুন্দরভাবে ম্যাশ করা যায়। এবার আমি এই বাটির পিছনটা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে ম্যাশ করে নেব। সম্পূর্ণ আলুটাই ম্যাশ করে নিয়েছি, আর এইভাবে আলু ম্যাশ করলে তো কোনো রকম ডালা বা গুটি থাকবে না। এবার এই ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ আটা, হাফ চামচ চিনি, স্বাদ মতো নুন, 3 চামচ মতো সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রাখবো। ডোটা প্রায় 7-8 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এবার আমি লেচি কেটে নেব। আগের থেকে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে গেছে, এতটা নরম হয়ে গেছে যে হাতে জড়িয়ে যাচ্ছে। সেই জন্য হালকা একটু আটা নিয়েছি, এই 2 হাতে এইভাবে লাগিয়ে নিলাম। আর লেচিটা কিন্তু রুটির মতোই করে কেটে নেব। এই দেখো, মোট 7টা লেচি কেটে আমি গোল গোল করে নিয়েছি। লেচিগুলো বেলে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি আটা। এবার একটা একটা রুটির মতো করে বেলবো। এবার এই বেলে নেওয়া রুটির উপরে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখো রুটির চারিদিকে ভালো করে হাত দিয়ে বুলিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু অল্প আটা ছড়িয়ে দিচ্ছি, শূন্য আটা কিন্তু। এবার দিয়ে দেবো অল্প একটু গ্রেট করা রসুন। এটাতে কিন্তু এই লাচ্ছা পরোটাটা খেতে দারুণ লাগবে। অল্প একটু কাসুরি মেথি। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে পারো। আমার কাছে কাসুরি মেথিটা ছিল, সেই জন্য আমি কাসুরি মেথি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু দেখতে দারুণ লাগে। এবার এই রুটিটাকে আমি ভাঁজ করে নেব। কিভাবে ভাঁজ করছি দেখো, এইভাবে ধরে এইভাবে মুড়ে আবার এটাকে একইভাবে আমি ভাঁজ করে নেব। একবার এইভাবে সামনের দিকে আর একবার পিছন দিকে। মুড়ে নিলাম। এবার এটাকে এইভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো চলো সবগুলো একইভাবে রেডি করে নিই। সবগুলো রেডি করে নিয়েছি। এবার এক এক করে বেলে নেব। এটা হাত দিয়ে চেপে চেপে একটুখানি পাতলা করে নিলাম। এবার হালকা করে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি। হালকা বেলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা তিল।
আর একবার এইভাবে বেলে নেব। আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একটা বেলা রেডি হয়ে গেছে, এবার আমি একইভাবে সবগুলো বেলে নেব। সবগুলো পরোটার শেপে আমি বেলে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো ভাজার জন্য অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা ভালোভাবে তাওয়ার চারিদিকে বুলিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে ভেজে নেব। আর এই লাচ্ছা পরোটাগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। খুব হাই ফ্লেমে যদি ভাজা হয় খুব তাড়াতাড়ি বাইরেরটা কালার হয়ে যাবে, কিন্তু ভেতরেরটা কাঁচা থেকে যাবে। 1 থেকে 1.5 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি, এবার এটাকে উল্টে দেবো। এই দেখ কত সুন্দর ভাজা হয়ে কালারটা সুন্দর এসছে না? এই দেখো এই পিঠটাও কি সুন্দর ভাজা হয়েছে। চলো বাকি লাচ্ছা পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিই। আরও একটা রেডি করে নিলাম। তো বন্ধুরা খুব সহজে বানিয়ে নিলাম আলুর লাচ্ছা পরোটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে, কারণ গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছে। এবার আমি তোমাদের কেটে দেখাবো একটা পরোটা। তবে তার আগে দেখো লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু ছেড়ে যাচ্ছে, এই দেখো। আর একদম নরম হয়েছে, যেহেতু আলুর লাচ্ছা পরোটা সেই জন্য কিন্তু খুবই নরম। এক টুকরো নিয়ে নিলাম, এবার তোমাদের খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। উপরটা হালকা মুচমুচে আর ভেতরটা নরম, দারুণ খেতে। আমি তো শুধু শুধু খাচ্ছি। তোমরা চাইলে এটা চিকেন কষা বা যে কোনো ঘুগনি, যে কোনো তরকারির সাথে খেতে পারো, না হলে কোনো চাটনির সাথেও খেতে পারো বা রায়তার সাথেও খেতে পারো, দারুণ লাগবে। দারুণ দারুণ। লাচ্ছা পরোটা তো আমরা সবাই খেয়ে থাকি, তবে আমার মতো করে এই আলুর লাচ্ছা পরোটা একবার বানিয়ে খেয়ে দেখো, আর অবশ্যই করে কমেন্টে জানিও তার স্বাদটা কেমন হয়েছে। তো চলো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে ভিলস্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা।